প্রথম শটটা ছিল আমরা তিনজন একটা সিগারেটে ধরিয়ে আগুনটা একসাথে জ্বালাচ্ছি। রাজ্জাককে খুন করার জন্য রিভলভারটা বের করে রাজ্জাকের দিকে তাক করে গুলি করব ভাবছি আর কি, এইরকম প্ল্যান। রাজ্জাকও তার রিভলভারটা বের করে আমার দিকে গুলি করার জন্যে তাক করে আছে। আমি হাত থেকে রিভলভারটা ছেড়ে দিই, রাজ্জাক আমাকে স্ট্যান্ড দিয়ে ফায়ার করে। রাজ্জাককে কে গিয়ে যেন বলছে শৈলেনা হাত থেকে গুলি, বন্দুকটা পড়ে যাওয়ার পরে গুলির শটগুলো লাগছে। আপনি ভিলেন হয়ে যেতেছেন তো। আমার আবার কিছু লোকজন আছে, ওরা দৌড়ে এসলে পারে ভাই কী হয়েছে, বন্দুকটা পড়ে যাচ্ছে, তারপরে গুলিটা লাগানোর কথা সেটা লাগাইনি। আমি তো দেখলাম এত মহা প্রবলেমে পড়ে গেল ডিরেক্টর। আসসালামু আলাইকুম। এইবার আমি একটু একটু চিন্তায় পড়ে গেলাম যে রাজ্জাক সাহেবের সাথে করবো ছবি, তো ইটস কোনো প্রবলেম। আলমগীরও আছে এই ছবিতে, আবার আমিও আছি। ছবির চরিত্রটা তো একটু শোনা দরকার বোধ হয়। আমি দিলীপকে বললাম যে দিলীপ আমাকে একটু ছবিটা শোনাবেন। আমি জানি আপনার গল্প সম্পর্কে আমার কোনো নেই, কোনো আমি করছি এটা সম্পর্কে ধারণা নেই, কিন্তু আমি একটু শুনতে চাচ্ছি গল্পটা শুনতে গিয়ে আমি দেখলাম, আমি প্রথমে জিজ্ঞেস করলাম আচ্ছা তিনজনই থেকে যাচ্ছে, বলছে না মারা যাচ্ছে একজন। তাই আমি বললাম যে মারা যায় কতক্ষণ আগে ছবির, যে মাস শেষ হওয়ার 10 মিনিট আগে মারা যায়। আমি বললাম আমার ছবি গল্প করার শোনার দরকার নেই, ওই মারা যায় যেটা ওইটা আমি করব। তো দিলীপ বিশ্বাস আমার মতো বোকার মতো তাকিয়ে রেখে বললো যে এইটা আমি তো আপনার জন্য ওই ক্যারেক্টারটাই নিয়ে এসেছিলাম 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে যে সব হিরোরা তো হিরোইনের সাথে মিলতে চায়, আর আপনি মারা যাচ্ছে এইটা চাচ্ছেন কেন? তাই আমি বললাম যে এটা চাচ্ছি কেন সেটা তো আমি বলবো না, কিন্তু আমি ওই ক্যারেক্টারটা হলে আমি করব। নিঃসন্দেহে ওই ক্যারেক্টারটা আমি করলাম, এবং ওই ক্যারেক্টারটার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওইটার মধ্যে ছোট্ট একটু মজার গল্পও আছে। ব্যক্তিগতভাবে এটা বলাটা সঠিক কি না সেটাও বুঝি না, কিন্তু সত্য কথাটা তুলে, মানে সত্য মানে কারো বিরুদ্ধে কিছু না। আমরা তো তিনজন উই আর সো হ্যাপি, রাজ্জাক সাহেব তো প্রচণ্ড খুশি, আমরা তিনজন একসাথে কাজ করছি। আমরা সবাই মিলে প্রথম শটটা ছিল আমরা তিনজন একটা সিগারেটে ধরিয়ে আগুনটা একসাথে জ্বালাচ্ছি, মানে আমাদের বন্ধুত্ব এত গভীর, এটা বোঝানোর জন্য ডিরেক্টর এটা করেছে যে 3টা সিগারেট 3টা জনে আলাদা আলাদা জ্বালায় না, একটা ম্যাচস্টিক দিয়ে 3টা সিগারেট জ্বালিয়েছে। সো উই আর সো ফ্রেন্ডলি। তাই হইচই করে বেড়াচ্ছি, গান গাচ্ছি, ফুর্তি করছি নিজেরা 3 বন্ধু, আমরা বন্ধু 3জন এই লাফালাফি ঝাপাঝাপি করছি। এক সময় আমাদের কাছে একজন তোমার অ্যাস্ট্রোলজারের দেখা হয়ে গেল। এই অ্যাস্ট্রোলজার দেখে বললেন তোরা একসাথে থাকিস না। কেন? বললে তোরা একজন আরেকজনকে খুন করে ফেলবি, তোরা একজন আরেকজনের খুনই হবি। আমরা 3জন হাসতে হাসতে মরে গেলাম। আমি বললাম যে এই বেটা তো গাঁজাখোর, একটা মহা গাঁজাখোর, কি উল্টোপাল্টা কথা বলছি। যাই হোক, আরও কিছু দিন চলে যাওয়ার পরে, গল্পে অত কিছু বছর সরে যাওয়ার পরে দেখা গেল যে কোনো কারণের জন্য হোক আমরা 3জন আলাদা ডিভিশন হয়ে গেল, এটা আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে যাওয়া তো আমাদের জীবনে তো আমরা একসাথে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, আমরা কাজের জন্য একজন এক দিকে চলে যাই, এটা তো সবসময় হয়, এটা তো এদিকে ওদিকের করার কিছু নেই। আলাদা হয়ে যেতে যেতে এক সময় দেখা গেল যে আমি ডন প্রকৃতির একজন লোক, অর্থাৎ আর্মস অ্যামিউনিশনস নিয়ে ঘুরে বেড়াই, কাজ করি। রাজ্জাক আমার ঠিক মনে পড়ছে না, রাজ্জাক নর্মাল হি ওয়াজ এ গুড ম্যান, ভালোভাবে কাজ করছে। আলমগীর ওয়াজ অলসো গুড ম্যান, কিন্তু ওই আমি একটু আলাদার মধ্যে চলে গেলাম আর কি। এবং তখন ওই রাজ্জাক আমার সামনে, রাজ্জাককে খুন করার জন্য রিভলভারটা বের করে রাজ্জাকের দিকে তাক করে গুলি করব ভাবছি আর কি, এইরকম প্ল্যান। রাজ্জাকও তার রিভলভারটা বের করে আমার দিকে গুলি করার জন্যে তাক করে আছে। এই ক্যাটাগরির একটা সিকোয়েন্সে আমি বললাম যে তুই আমাকে মেরে তোর জীবনের কি, তোর জ্বালা মেটাতে চাস? আমাকে মারলে তোর জ্বালাটা খুন মানে মরবে, শান্ত হবে? আমারও তো জ্বালা আছে যে আমি তোকে মারবার জন্য আমি আসছি, কিন্তু তোর জ্বালাটাকে আমি আমার চেয়ে বড় দেখি। তুই যদি ইচ্ছা করিস তাহলে আমাকে খুন কর, তোর জ্বালাটা তুই মিটিয়ে নে, তারপরে আমারটা নিয়ে আমার কষ্ট নিয়ে আমি চলে যাই, কারণ আমার তো বাঁচার কেউ নাই আর। তখন আমি আমার হাত থেকে রিভলভারটা এরকম উঁচু ছিল তো,
আমি হাত থেকে রিভলভারটা ছেড়ে দিই, রাজ্জাক আমাকে স্ট্যান্ড দিয়ে ফায়ার করে। ফায়ার করলে পরে আমি তো অটোমেটিক্যালি আমি মারা যাই। যাওয়ার সময় যখন শুয়ে আছি তখন দৌড়ে রাজ্জাক চলে আসছে পাগলের মতো, কাঁদতে কাঁদতে চলে আসছে। তখন তখন আমি ওই দিলীপকে আমি শুধু একটা অনুরোধ করেছিলাম যে আমি লাস্ট টাইমে একটা ডায়লগ বলবো, এই ডায়লগটা আপনি রাখবেন তো ছবিতে? বললো যে হ্যাঁ রাখবো, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি রাখবো। আমি তখন বললাম যে রাজ্জাক আসলো দৌড়ে এসে বুকের মধ্যে জড়াই দিয়ে কান্নাকাটি করলো। যখন একটু ছাইরা দিয়ে তাকাইলাম, আমি ওর দিকে তাকাই বললাম শুধু, একটা সিগারেট দিবি? দ্যাট ওয়াজ মাই লাস্ট ডায়লগ। তো রাজ্জাক সিগারেটটা আমাকে এনে দিল, 3 বন্ধুই আবার সিগারেটটা দিল, কিন্তু দিতে গিয়ে তখন ঠোঁটের মধ্যে লাগালো, তখন দেখলো যে আই এম ডেড। তারপরে তো চিৎকার করে কান্নাকাটি করলো, এইসব হাবি যাবি, যাই হোক এইখানে হচ্ছে শেষ। তো এই যে একটা সিগারেট দিবিটা, এটা পাবলিকের কাছে প্রচণ্ড রকমভাবে গ্রহণীয় হয়েছিল। আর যারা আমার ফ্যান আর কি, আমি পরে শুনতাম ছিল, মার্সো তো সোহেল রানাকে, তারা এই যে যারা নাম ডাম্প তো ড্যাশিং হিরো বলে, হাতের রিভলভারটা যখন থাকতো তাইলে তোমার মাথার খুলিটা আগেই ঘুরিয়ে দিত, কিন্তু হাতের রিভলভারটা ছেড়ে দিছে যখন, তখন তাকে গুলি করছো। আমরা উই লাভ টু ইট, আমরা হাসতাম, মজা করতাম যে কীরকম ফান। একজনের যার যে ভক্ত থাকে তাকে তারা সেই নজরই দেখে। তারা মনে করে যে এটা যদি আমার হাতে গুলি থাকলে পরে আমি গুলি করে দিতাম এবং রাজ্জাক মারা যেত। আমাকে মারা দেওয়া মানে আমাকে হাতে ছেড়ে দেওয়া। এখন ছবিটা শেষ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলছে, রাজ্জাক টেলিফোন শুটিং করতেছে, আমি আর এক ফ্লোরে শুটিং করতেছি। রাজ্জাককে কে গিয়ে যেন বলছে, আপনার তো শেষ হয়ে গেল। কী হয়েছে? সোহেল রানা হাত থেকে বন্দুকটা পড়ে যাওয়ার পরে গুলির শটগুলো লাগছে। তো এইটাতে তো গুলির শটটা এখানে লাগলে পরে আপনি ভিলেন হয়ে যেতেছেন। তো রাজ্জাকের তো আবার মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। বলে কি আমি ভিলেন? দৌড়েতে সে মিউজিক, লাস্ট মিউজিক, স্টপ স্টপ স্টপ, মিউজিক বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে দিলীপ এটা কী হচ্ছে? এটা তো গুলির সাউন্ডটা আরেকটু আগে দিতে হবে। হাতের থেকে সে ফেলে দিচ্ছে, ঠিক আছে, ফেলে হাতটা ওপেন করেছে, তখনই গুলি দিয়ে দেবে, যে তার হাত থেকে পড়ে জানি। তুমি তো গুলিটা দিয়েছো মানে 2-3টা ফ্রেম পরে, 2-3টা ফ্রেম পরে তো একটা টোটাল ব্যাপারটাই এফেক্টে চেঞ্জ হয়ে যায়। ওইটাই মনে হয় যে গুলিটা হাত থেকে আমি বন্দুকটা ফেলে দিয়েছি, তারপরে গুলি করেছে। দিলীপ বলছে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক করে সে ওই গুলিটাকে সাউন্ডটাকে বাড়ি দিল। আমার আবার কিছু লোকজন আছে, ওরা দৌড়ে এসলো, ভাই কী হয়েছে? ওই সাউন্ডটাকে পিছনে ফেলে দিয়ে করছে, আপনার বন্দুকটা যেখানে লাগানোর, মানে আপনি পড়ে যাচ্ছে, তারপরে গুলিটা লাগানোর কথা, সেটা লাগায়নি। আমি তো দেখলাম এটা মহা প্রবলেমে পড়ে গেল ডিরেক্টর, কী করবে? আর কাউকে কিছু বলাও যায় না। আমি বললাম না ঠিক আছে, লাগাইছে তো কিছু, কোনো অসুবিধা নেই, পড়ে যাওয়ার হাত থেকে ছেড়ে দেওয়া তো একই কথা। আমরা বড় দেখাতে চেয়েছি, আমাদের বন্ধুত্বটা অনেক বড়। আমরা ভুলক্রমে একজন আরেকজনকে হত্যা করার জন্য প্রমিস করেছিলাম এবং আমরা সেটা করেছি। কিন্তু আরও গণ্ডগোল একটু বাজলো। তখন হলো কি, নাম দেবে কাকে? তখন টাইটেলের মধ্যে নাম যাবে, মানে পোস্টারে নাম যাবে কারণ আগে। এইটা নিয়ে দিলীপের চুল ছেঁড়াছেড়ি গণ্ডগোল, মাথা টাথা গণ্ডগোল হয়ে গেল ওদের, কার নাম দেবে। আমি কিছু বলি না, আমি কাউকে কিছু বলি না, আমার নাম যাবে। আমি বললাম যে রাজ্জাক, আপনার যেটা খুশি দেন, রাজ্জাক সিনিয়র, আমাদের রাজ্জাকের নাম দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আবার কেউ বললো যে না, সোহেল রানা নাম দিতে হবে। এই নিয়ে তারা কাউকে করলো। গাজী মাজহার রানা করলো সবচেয়ে বড় বুদ্ধি, যে কারো নাম দেবো না পোস্টারে। আমাদের বাংলাদেশের ফার্স্ট পোস্টার যেখানে কোনো হিরোর নাম দেওয়া হয়নি প্রথমে, আমাদের 3 জনের একজনের নাম নেই। অ্যান্ড দিস ইজ ইন্টারেস্টিং, আমাদের হাসিয়েছে। উই আর নট অ্যাংরি টু এনিবডি। তারপরে তো দ্বিতীয়বার যখন পোস্টার লাগিয়েছে তখন তো অটোমেটিক্যালি নাম বলছে রাজ্জাকের নাম দেন আগে, কারণ হি ইজ আওয়ার মোস্ট সিনিয়র ম্যান, তার নাম দেন আগে, তারপরে আমার দেন, তারপরে আলমগীর দেন, বা শেষ হয়ে গেল। অন্যরা যারা যেভাবে ভাবে, দ্য থিং ইজ নট লাইক দ্যাট। উই জাস্ট এনজয়েড এভরি ফ্রেম। এবং আমরা একটা ছবি নিয়ে তখন কত চিন্তা করতাম। এখন তো একটা ছবি কমপ্লিট করে রিলিজ করার পরে কে রিলিজ করলো, কোথায় আগে লাগালো না পিছনে লাগালো, এগুলোর ব্যাপারে কোনো আর্টিস্টের কোনো ভালোবাসা আছে? না। আমরা ফিল্মকে ভালোবাসতাম, একটা ডিরেক্টর ফিল্মকে ভালোবাসতো, একটা প্রডিউসার ফিল্মকে ভালোবাসতো, এবং সেই কারণের জন্যই তখন যেসব ছবিগুলো তৈরি হয়েছে,
সেগুলো আজও মানুষ মনে রাখে। আর এখন যেসব তৈরি হয় সেগুলো তারা মনে রাখে না।